অটল কুমার গানওয়ালা তোমার বলা শেষ হয়েছে, এবার আমি বলি। আমার মনের মধ্যে কি কম দ্বন্দ্ব চলছে বোধ? সুভাগা আপদে বিপদে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমিও তো নিজের অজান্তেই চেয়েছি ওকে আমার পাশে। ওকে যে আমি ভরসা করতে শুরু করেছি। আমি মানলাম ওকে আমি ভুল বুঝেছি, ওর উপরে অভিমান করেছি, কিন্তু কার উপরে করে অভিমান মানুষ? আমাকে বলো তো, কার উপরে করে? যে নিজের হয় তার উপরেই মানুষ অভিমানটা করে বুদ্ধি। আমি ওকে নিজের না ভাবলে কি আমার ওর উপর অভিমানটা হতো? আমিও পারছি না, এই দোটানার মধ্যে আমিও পাচ্ছি না, মানে আমি পারছি না। ও মানে আজ আমি আপনাকে দোটানা থেকে মুক্ত করব সুজন। এখানেই 6টা মাস আমি পটলের জন্য থেকে যেতে রাজি হয়েছিলাম। বিশ্বাস করুন, আর কোনো স্বার্থবলব আমার ছিল না, কিন্তু আর আমি সাহস পাচ্ছি না। আমিও তো একটা মানুষ, আর একটা মানুষের মন তো সবসময় নিজের বশে থাকে না। লোভ হতে কতক্ষণ? তাই এই লোভ ভাড়ার আগে আমি এখান থেকে চলে যাব। আর এবার পটল আমাকে আটকাতে চাইলেও আপনি ওকে আটকাবেন। এটুকু শুধু বলতে এসেছিলাম। আর একটা কথা, আপনার এই দোটানার জন্যে আমিও কিছুটা দায়ী। একসময় তো নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম আমি, একা থাকতে শিখেও গেছিলাম, কিন্তু সেই সময় সেই একার দুনিয়ায় কাহিনী কখন যে আপনাকে আমার সামনে নিয়ে এলো বুঝতেই পারিনি। তখন আপনার সুরের সুর মিলিয়ে আমি অন্যায় করেছি। ক্ষমা করবেন আমাকে। এবার যাচ্ছি আমি। যাবেন না। যাবেন না দয়া করে। পটলের কথা ভেবে কি আমরা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না সুভাগা? আমাদের অতীত, আমাদের বর্তমান সমস্ত কিছু ভুলে শুধু পটলের ভবিষ্যতের কথা ভেবে আমরা কি পারি না ওকে বাবা এবং মা দুজনেরই আদর দেওয়ার জন্য আমরা কি বিয়ে করতে পারি? বাবা সীমাকে এক করতে আমি পারলাম না। সীমা বোধহয় তাড়াতাড়ি চলে যাবে, খুব সীমা আর আমার সঙ্গে দেখা করবে না। থাম পটল, দেখেছেন তো মা, আপনাকে যেটা বললাম সেটাই হলো। কিন্তু না না, এই হতে পারে না। আমার ঘরের লক্ষ্মী চলে যেতে পারে না, এ হতে পারে না। ছোটকু তাকে ধরে রাখতে দিল না। ও বড় খোকা, দেখ না বাবা, তুই কিছু করতে পারিস কিনা, দেখ না। কি করবো বলো তো মা? আগের বার তো আটকালাম, ভাবলাম যে দুজনে কাছাকাছি আছে, হয়তো মত বদলাবে। কারো মতই তো বদলালো না, না বল্টুর না শোভাগার।
মত বদলেছে দাদা। মত বদলেছে মানে? তোরা বিয়েতে রাজ, রাজি? সত্যি তোরা রাজি? শুনলি পটল, শুনলি? শুনলি তোর সইমা বিয়েতে রাজি হয়েছে? তোর সইমা তোর মা হতে রাজি হয়েছে। মা শুনলে? তোমার ঘরের লক্ষ্মী তোমার ঘরেতেই থাকতে রাজি হয়েছে। একবার তুই বল, তুই বল মা, একবার নিজের মুখে বল। তুই বল না মা, বল তুই আমার ঘরের লক্ষ্মী হবি, বল। এতগুলো বছর খালি আমার মনে একটাই প্রশ্ন আসতো, আমি খালি বলতাম হে গোপাল, আমি কি পাপ করেছিলাম? কিন্তু না রে, আজ আমার খালি বলতে ইচ্ছে করছে আমি কত পুণ্য করেছিলাম, কত পুণ্য করেছিলাম আমি। ও বড় খোকা, ঠাকুর মশাইকে ফোন কর, কালকেই আসতে বল। যত তাড়াতাড়ি হয় একটা দিন দেখতে হবে। আর আমি সময় নষ্ট করব না, ওদের 4 হাত এক করে দেবো। বাবা লজ্জা 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 পাচ্ছে। তোমরা সব কোথায় গেলে গো? ঠাকুর মশাই এসে গেছেন। এসেছেন? আসুন ঠাকুর মশাই, আসুন। মালতী, বসার ব্যবস্থা করুন। হ্যাঁ মা। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মালতী, বড় বৌমাকে বড় খোকাকে ডাক, আর ঠাকুরমশাইয়ের জন্য একটু শরবত আর মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠাকুরমশাই, হ্যাঁ। আপনি দিনক্ষণ দেখে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি কাল রাতে আপনার ফোন পাওয়ার পরেই পাঁজি দেখে নিয়েছি। ভালো বিয়ের ক্ষণ বলতে এই কাল বাদ পরশুই আছে। তা আপনারা কি এত তাড়াতাড়ি বন্দোবস্ত করতে পারবেন? আলবাত পারবো। কিরে পটল, একদিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করতে পারবি না? হ্যাঁ গো জেঠু, পারবো। পটল, তাহলে পরশুর দিনটাই ঠিক করে ফেলি। হ্যাঁ গো ঠাম্মি, তাই করো। এই যে পটল, তাই করো কি? কত কেনাকাটা বাকি আছে, কে করবে সেগুলো? হবে? আরে কেনাকাটা তোর কতক্ষণ? তুমি এক কাজ করো, আজকে বিকেলে শুভকে নিয়ে বেরিয়ে পড়ো। আমিও যাবো জেঠু, আমিও। মা, আমি বরং এক্ষুনি ওই লিস্টটা করতে বসে যাচ্ছি, বুঝলে? আর নেমন্তন্ন তো ও তো তোমার ফোনে ফোনে ছেড়ে নো। আজকালকার দিনে কেউ কিচ্ছু মনে করবে না। ঠাকুরমশাই, আপনি দিন ঠিক করুন, তাহলে কাল বাদে পরশু এই বাড়িতে বিয়ে সানাই বাজবে। এই বটন, আয় আমার সঙ্গে, আয় আয়। হ্যাঁ গো জেঠু, যাচ্ছি। সইমা, কাল বাদে পরশু তোমার বিয়ে গো। ও সইমা, শুনতে পাচ্ছ? সইমা। সবকিছু আপনারই, আমি শুধু আঁকড়ে রাখবো, কথা দিলাম।
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।